রব কেমন দয়াবান, দেখছে আমরা করছি, তারপরও সেটা গোপন করে রাখে। যখন আপনি আমি মনে মনে বলি কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, সেই মনের আওয়াজটা পর্যন্ত রব শুনে, সেই মনের চিৎকারটা পর্যন্ত রব শুনে। ফেরেশতা বলে, মওলা তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম অমান্য করছে, দেখো কত বড় বেয়াদবি করছে। আল্লাহ প্রকাশটা করাই দি, বাবার কাছে ধরা খাওয়াই দি, মার কাছে ধরা খাওয়াই দি, বন্ধুর কাছে ধরা খাওয়াই দি, বান্ধবীর কাছে ধরা খাওয়াই দি, বোনের কাছে ধরা খাওয়াই দি। রব বলে যে না, এই কাজটা করিও না, কারণ বান্দাটা তো আমার, বান্দাটা তো আমার, সে তো ইজ্জত হারা হয়ে যাবে, সে তো লাঞ্ছিত হয়ে যাবে। আর আমি কারো দোষ গোপন জিনিস প্রকাশ করা আমি আল্লাহ পছন্দ করি না। আমি অপেক্ষা করি আমার বান্দা ভুল করুক আর যাই করুক, তওবা তো করবে আমার কাছে একদিন, আমার কাছে ক্ষমা তো চাইবে। আমি ওই সময়ের অপেক্ষা করে আছি, কোন দিন সেই দিন হবে আমার বান্দা নিজের সব ভুল বুঝতে পারবে, মাথাটা ঝুঁকাই দিবে নামাজের সিজদার মধ্যে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে, মাওলা তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। রহমান তুমি, রহিম তুমি, গফফার তুমি, সত্তার তুমি, খালিক তুমি, মালিক তুমি। মাওলা তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? ও মাওলা তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাকারী। রব বলে, কখন আমার বান্দা মায়া নিয়ে একবার আমাকে বলবে ইয়া রহমান মাফ করে দাও, আমি রব সেটার অপেক্ষা করছি। দিনটা যখনই আসবে আমার বান্দা তওবা করতে দেরি, আমি ক্ষমা করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রহমান। আর একটু জোরে বলা যাবে? ও রবের বান্দার একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। মন দুপ দুপ করে আর আমরা দোয়া করতে থাকি কেউ যেন না দেখে, ইজ্জতটা কিন্তু তখনও রব হেফাজত করে। করার পরে যখন এটা চাওয়া কই এই জিনিস যেন প্রকাশ না হয়, সেটাও রব গোপন করে রাখে। সত্তার হয়ে, সত্তার হয়ে ভাইয়া, সত্তার হয়ে, সত্তার হয়ে, সত্তার হয়ে, সত্তার হয়ে গোপন করে রাখে। তাই তো আজকে হাজার গুনাহ করার পরও স্বামীর কাছে স্ত্রী সম্মানিত, স্ত্রীর কাছে স্বামী সম্মানিত, সন্তানের কাছে বাবা সম্মানিত, বাবার কাছে সন্তান সম্মানিত। এগুলা একটাও আমাদের অর্জন নয়, কারণ আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি। জগতের সামনে যতই আপনি আমি ভালো হই না কেন, নিজের ডায়েরিতে তো লেখা আছে আমার মতো বাটপার আর কেউ নাই, আমার মতো চিটার আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। এবার মন বলে, এত গুনাহ করার পরও ইজ্জত তুমি পাচ্ছ কিভাবে? জমিনটা আমার, তোর দেহটা আমার দেওয়া, তোর হায়াতটা আমার দেওয়া, তোর ইজ্জত আমার দেওয়া, তোর রিজিক আমার দেওয়া। বান্দারে কাজটা করিস না। আমরা এত নাফরমান, এত সংকেত আসার পরও কাজটা করে ফেলি। কথা বলেন ঠিক কি না? রব বলেছে তোর গুনাহ যে গোপন করে রাখছে, এটাই তো আমি আল্লাহ। এবার টোটাল অঙ্কটা আমরা একটু মিলাই। সবকিছু বানালেন কে? একটু জোরে বলতে হবে। আমাদেরকে বানালেন কে? আমাদেরকে কেন বানালেন? ভাই জোরে বলেন, আমাদেরকে বানালেন কেন? ইবাদত মানে কাকে খুশি করা? মানে আমাদের একটাই কাজ, কাকে খুশি করা। আমরা যা কিছু করব কাকে খুশি করার জন্য করব। আর একটু জোরে বলেন। এইবার যদি কখনো সময় হয় আপনি বড় হয়ে ছোটর ভুলগুলোকে যদি ক্ষমা করার সুযোগ আসে, আপনি ক্ষমা করে দেন, ভাইকে বুকে আবার টেনে নেন, আপনার রবকে খুশি করার জন্য ক্ষমাটা করে দেন। সুবহানাল্লাহ। কেউ ভুল করেছে আর কি, মামলায় না গিয়ে, হামলায় না গিয়ে উদারতা দেখায় মাফ করে দেন, কারণ আপনার নবী তো ক্ষমাটা শিক্ষা দিয়েছেন। মাফ করে দেন না। জগৎ বলবে তুই তো ভয় পেয়েছিস, আপনি বলবেন আমি আমার ভাইকে ভয় পাই নাই, আমি আল্লাহর রাগটাকে ভয় পেয়েছি, আল্লাহর রাগকে ভয় পেয়েছি। জগৎ বলবে তুই তো হেরে গেলি, আপনি বলবেন হ্যাঁ আমি দুনিয়াতে হারছি, হেরেছি পরকালে জিতার জন্য, পরকালে জিতার জন্য। কারণ আমি বুঝতে পেরেছি আমার রব তাকেই দয়া করে যে রবের দিকে তাকায়, অন্যকে দয়া করে। রব তাকেই ক্ষমা করে যে রবের দিকে তাকায়, অন্যকে ক্ষমা করে দেয়। অন্যের জীবন যে সহজ করে দেয়, রব তার জীবনকে শান্তির করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ,
ক্ষমা করে দাও মাফ। আমি চাচ্ছি সবার দিল থেকে আওয়াজটা আসুক, দিল থেকে বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। জীবন মোদের এই যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে এখানে একটা কথা আমার মনে রাখবেন, আমাদের জীবনে যা কিছু হচ্ছে যা ঘটছে সবকিছু আমাদের দোষের কারণে হচ্ছে। আল্লাহ আযাব দেয় নাই, আযাবের কাছে আমরা গেছি, যে লাথি খাইছি আমরা আমাদের ভুলের কারণে। আল্লাহ কখনো আমাদেরকে গর্তে ফেলে নাই, আমরা নিজেরাই গর্তে গেছি। যে দিন শেষে ওই মনের আবেগের কারণে কষ্ট সহ্য করতে না পারে আমরা দোষটা আল্লাহকে দিয়ে দিছি। ও আল্লাহ তুমি আমার সাথে এমন করো, আমাকে এমন কেন করলা, আমাকে কেন এরকম করলা, আমাকে কেন এত কষ্ট দিলা। না ভাইয়া না, তিনি রহমান, আমাদেরকে বানালেন কে? কেন বানালেন? ইবাদতের জন্য। কেন বানালেন? ইবাদত মানে কি? তার মানে এক কথাই হলো আল্লাহ আমাদেরকে বানালেন শুধু ওনাকে খুশি করে চলার জন্য। এখানে আর কোনো দ্বিতীয় কথা। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা শুধু বলবেন খুশি করার জন্য নাকি রাগ করার জন্য, সেটা আপনারাই বলবেন। ভাই হাজার ব্যস্ততার ভিতরে নামাজ কেন পড়বেন? সবাই বলেন না আল্লাহকে খুশি করার জন্য। আপনি রোজা অবস্থায় না খেয়ে থাকবেন কেন? জোরে জোরে বলেন না। মা বাবার সাথে সুন্দর ব্যবহার কেন করবেন? মা বাবার কোন একটা কথা আপনার পছন্দ হয় না, কিংবা কারোর সামনে বকা দিয়ে ফেলছে যেটা আপনার ইজ্জতে লেগেছে, প্রেস্টিজে লেগেছে, রাগ করার ক্ষমতা থাকার পর আপনি চোখটা নিচু করে ভদ্র ছেলের মতো দাঁড়াই থাকবেন। ভাই কাকে খুশি করার জন্য? একটু জোরে বলেন না, কাকে খুশি করার জন্য? সুদ খাওয়ার সুযোগ আছে, তারপর আপনি অধিক টাকার লোভ না করে সুদ না খেয়ে দূরে আছেন। ভাই কাকে খুশি করার জন্য? আমাদের শুধু একটাই কাজ, রবকে খুশি করা, রবকে খুশি করা, রবকে খুশি করা। জোরে 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 জোরে। আমাদের শুধু একটাই কাজ, রবকে খুশি করা। এবার সবার চাওয়া জান্নাত, সবার চাওয়া জান্নাত। দিবেন আল্লাহ, কাকে দিবেন? উত্তর তো এখানে, রব যার উপর খুশি হবে জান্নাত সেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন অঙ্ক মিলছে কি মিলে নাই? শুনি নাই আরো জোরে। কাউকে আঘাত দেওয়ার ক্ষমতা আছে, একটা গালির বিপক্ষে 10টা গালি আপনার কাছে মজুদ আছে, তারপর আপনি চুপ করে আছেন। রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমাদের আর কোনো কাজ এতটুকু। যাদের বুঝে আসছে তারা একটু ডান হাত তুলে দেখাই বলেন তো মারহাবা। আজকে আমরা আমাদের দায়িত্ব খুঁজে পেয়েছি। আমি আমার দায়িত্ব খুঁজে পেয়েছি। কে কে পাইছেন আমার মতো দায়িত্ব খুঁজে? কে কে পাইছেন? তাহলে আপনারা আজকে থেকে শুধু একটাই কাজ। এবার আপনি বলবেন আমি কেমনে বুঝবো রব খুশি না নারাজ? ব্যস্ত এই জায়গায় ওই কথা বলেন আরো জোরে। কাউকে জিজ্ঞেস করতে হবে না, উত্তর আপনার মনের কাছেই আছে। প্রত্যেকটা মানুষের মনের কাছেই আছে। এবার সত্যি করে একটা কথা বলেন, গুনাহ করলে আল্লাহ হয় নারাজ, সওয়াব করলে আল্লাহ হয় খুশি। ঠিক? গুনাহ কাজ করার সময় যুবকরা একটু মনোযোগ দিবেন। যতই গুনার কাজ করছেন, উল্টা পুল্টা কাজ করছেন, সত্যি করে বলেন তো এই পর্যন্ত যত গুনার কাজ করছেন না যায় না করছেন, না যায় না করছেন? সত্যি করে বলেন, সত্যি করে বলেন। জানেন যে গুনাহ, না যাই না করি না, যাই নাই করছি। সত্যি করে এখন একটা কথা বলবেন। এই ভাইয়া প্লিজ প্লিজ
যতবার ওযু বানাইছেন মনের ভিতরে একটা ফ্রেশ ফ্রেশ লাগছে না? যতবার ওযু বানাইছেন কেমন যেন একটু শরীর হাত পা পবিত্র পবিত্র লাগছে না? মনের ভিতর কেমন যেন একটা খুশি খুশি আনন্দ আনন্দ লাগছে না? কেন? আপনার রব খুশি হচ্ছে। রব কেমন দয়াবান, দেখছে আমরা করছি তারপরও সেটা গোপন করে রাখে। যখন আপনি আমি মনে মনে বলি কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, সেই মনের আওয়াজটা পর্যন্ত রব শুনে, সেই মনের চিৎকারটা পর্যন্ত রব শুনে। ফেরেশতা বলে মওলা তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম অমান্য করছে, দেখো কত বড় বেয়াদবি করছে। আল্লাহ প্রকাশটা করাই দি, বাবার কাছে ধরা খাওয়াই দি, মার কাছে ধরা খাওয়াই দি, বন্ধুর কাছে ধরা খাওয়াই দি, বান্ধবীর কাছে ধরা খাওয়াই দি, বোনের কাছে ধরা খাওয়াই দি। রব বলে যে না, এই কাজটা করিও না, কারণ বান্দাটা তো আমার, বান্দাটা তো আমার, সে তো ইজ্জত হারা হয়ে যাবে, সে তো লাঞ্ছিত হয়ে যাবে। আর আমি কারো দোষ গোপন জিনিস প্রকাশ করা আমি আল্লাহ পছন্দ করি না। আমি অপেক্ষা করি আমার বান্দা ভুল করুক আর যাই করুক, তওবার তো করবে আমার কাছে একদিন, আমার কাছে ক্ষমা তো চাইবে। আমি ওই সময়ের অপেক্ষা করে আছি, কোন দিন সেই দিন হবে আমার বান্দা নিজের সব ভুল বুঝতে পারবে, মাথাটা ঝুঁকাই দিবে নামাজের সিজদার মধ্যে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে মাওলা তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। রহমান তুমি, রহিম তুমি, গফফার তুমি, সত্তার তুমি, খালিক তুমি, মালিক তুমি। মাওলা তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? ও মাওলা তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাকারী। রব বলে কখন আমার বান্দা মায়া নিয়ে একবার আমাকে বলবে ইয়া রহমান মাফ করে দাও, আমি রব সেটার অপেক্ষা করছি। দিনটা যখনই আসবে আমার বান্দা তওবা করতে দেরি, আমি ক্ষমা করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রহমান। আর একটু জোরে বলা যাবে? ও রবের বান্দার একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। মন দুঃখ দুঃখ করে আর আমরা দোয়া করতে থাকি কেউ যেন না দেখে, ইজ্জতটা কিন্তু তখনও রব হেফাজত করে। করার পরে যখন এটা চাওয়া কই এই জিনিস যেন প্রকাশ না হয়, সেটাও রব গোপন করে রাখে। সত্তার হয়ে, সত্তার হয়ে ভাইয়া, সত্তার হয়ে, সত্তার হয়ে, সত্তার হয়ে, সত্তার হয়ে গোপন করে রাখে। তাই তো আজকে হাজার গুনাহ করার পরও স্বামীর কাছে স্ত্রী সম্মানিত, স্ত্রীর কাছে স্বামী সম্মানিত, সন্তানের কাছে বাবা সম্মানিত, বাবার কাছে সন্তান সম্মানিত। এগুলা একটাও আমাদের অর্জন নয়, কারণ আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি। জগতের সামনে যতই আপনি আমি ভালো হই না কেন, নিজের ডায়েরিতে তো লেখা আছে আমার মতো বাটপার আর কেউ নাই, আমার মতো চিটার আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। এবার মন বলে এত গুনাহ করার পরও ইজ্জত তুমি পাচ্ছ কিভাবে? জমিনটা আমার, তোর দেহটা আমার দেওয়া, তোর হায়াতটা আমার দেওয়া, তোর ইজ্জত আমার দেওয়া, তোর রিজিক আমার দেওয়া। বান্দারে কাজটা করিস না। আমরা এত নাফরমান, এত সংকেত আসার পরও কাজটা করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? রব বলেছে তোর গুনাহ যে গোপন করে রাখছে এটাই তো আমি আল্লাহ। এবার টোটাল অঙ্কটা আমরা একটু মিলাই। সবকিছু বানালেন কে? একটু জোরে বলতে হবে। আমাদেরকে বানালেন কে? আমাদেরকে কেন বানালেন? ভাই জোরে বলেন, আমাদেরকে বানালেন কেন? ইবাদত মানে কাকে খুশি করা? মানে আমাদের একটাই কাজ, কাকে খুশি করা? মানে আমরা যা কিছু করব কাকে খুশি করার জন্য করব? আর একটু জোরে বলেন। এইবার যদি কখনো সময় হয় আপনি বড় হয়ে ছোটর ভুলগুলোকে যদি ক্ষমা করার সুযোগ আসে, আপনি ক্ষমা করে দেন, ভাইকে বুকে আবার টেনে নেন, আপনার রবকে খুশি করার জন্য ক্ষমাটা করে দেন। সুবহানাল্লাহ। কেউ ভুল করেছে আর কি, মামলায় না গিয়ে, হামলায় না গিয়ে উদারতা দেখায় মাফ করে দেন, কারণ আপনার নবী তো ক্ষমাটা শিক্ষা দিয়েছেন। মাফ করে দেন না। জগৎ বলবে তুই তো ভয় পেয়েছিস, আপনি বলবেন আমি আমার ভাইকে ভয় পাই নাই, আমি আল্লাহর রাগটাকে ভয় পেয়েছি, আল্লাহর রাগকে ভয় পেয়েছি। জগৎ বলবে তুই তো হেরে গেলি, আপনি বলবেন হ্যাঁ আমি দুনিয়াতে হারছি, হেরেছি পরকালে জিতার জন্য, পরকালে জিতার জন্য। কারণ আমি বুঝতে পেরেছি আমার রব তাকেই দয়া করে যে রবের দিকে তাকায়, অন্যকে দয়া করে। রব তাকেই ক্ষমা করে যে রবের দিকে তাকায়, অন্যকে ক্ষমা করে দেয়। অন্যের জীবন যে সহজ করে দেয়, রব তার জীবনকে শান্তির করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে। আমি চাচ্ছি সবার দিল থেকে আওয়াজটা আসুক, দিল থেকে বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। জীবন মোদের এই যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে এখানে একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনে যা কিছু হচ্ছে যা ঘটছে সবকিছু আমাদের দোষের কারণে হচ্ছে। আল্লাহ আযাব দেয় নাই, আযাবের কাছে আমরা গেছি, লাথি খাইছি আমরা আমাদের ভুলের কারণে। আল্লাহ কখনো আমাদেরকে গর্তে ফেলে নাই, আমরা নিজেরাই গর্তে গেছি। যে দিন শেষে ওই মনের আবেগের কারণে কষ্ট সহ্য করতে না পারে আমরা দোষটা আল্লাহকে দিয়ে দিছি। ও আল্লাহ তুমি আমার সাথে এমন করবে, আমাকে এমন কেন করলা, আমাকে কেন এরকম করলা, আমাকে কেন এত কষ্ট দিলা। না ভাইয়া না, তিনি রহমান। আমাদেরকে বানালেন কে? কেন বানালেন? ইবাদতের জন্য। কেন বানালেন? ইবাদত মানে কি? তার মানে এক কথাই হলো আল্লাহ আমাদেরকে বানালেন শুধু ওনাকে খুশি করে চলার জন্য। এখানে আর কোনো দ্বিতীয় কথা। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা শুধু বলবেন খুশি করার জন্য নাকি রাগ করার জন্য, সেটা আপনারাই বলবেন। ভাই হাজার ব্যস্ততার ভিতরে নামাজ কেন পড়বেন? সবাই বলেন না আল্লাহকে খুশি করার জন্য। আপনি রোজা অবস্থায় না খেয়ে থাকবেন কেন? জোরে জোরে বলেন না। মা বাবার সাথে সুন্দর ব্যবহার কেন করবেন? মা বাবার কোন একটা কথা আপনার পছন্দ হয় না, কিংবা কারোর সামনে বকা দিয়ে ফেলছেন যেটা আপনার ইজ্জতে লেগেছে, প্রেস্টিজে লেগেছে, রাগ করার ক্ষমতা থাকার পর আপনি চোখটা নিচু করে ভদ্র ছেলের মতো দাঁড়াই থাকবেন। ভাই কাকে খুশি করার জন্য? একটু জোরে বলেন না, কাকে খুশি করার জন্য? সুদ খাওয়ার সুযোগ আছে, তারপর আপনি অধিক টাকার লোভ না করে সুদ না খেয়ে দূরে আছেন। ভাই কাকে খুশি করার জন্য? আমাদের শুধু একটাই কাজ, রবকে খুশি করা, রবকে খুশি করা, রবকে খুশি করা। জোরে 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 জোরে। আমাদের শুধু একটাই কাজ, রবকে খুশি করা। এবার সবার চাওয়া জান্নাত, সবার চাওয়া জান্নাত। দিবেন আল্লাহ, কাকে দিবেন? উত্তর তো এখানে, রব যার উপর খুশি হবে জান্নাত সেই পেয়ে যাবে। সুবহান। এবার বলেন অঙ্ক মিলছে কি মিলে নাই? শুনি নাই আরো জোরে। কাউকে আঘাত দেওয়ার ক্ষমতা আছে, একটা গালির বিপক্ষে 10টা গালি আপনার কাছে মজুদ আছে, তারপর আপনি চুপ করে আছেন। রবকে খুশি করা, রবকে খুশি করা। কথা বলেন ঠিক না? আমাদের আর কোনো কাজ এতটুকু। যাদের বুঝে আসছে তারা একটু ডান হাত তুলে দেখাই বলেন তো মারহাবা। আজকে আমরা আমাদের দায়িত্ব খুঁজে পেয়েছি। আমি আমার দায়িত্ব খুঁজে পেয়েছি। কে কে পাইছেন আমার মতো দায়িত্ব খুঁজে? কে কে পাইছেন? তাহলে আমরা আজকে থেকে শুধু একটাই কাজ। এবার আপনি বলবেন আমি কেমনে বুঝবো রব খুশি না নারাজ? ব্যস্ত এই জায়গায় ওই কথা বলেন আরো জোরে। কাউকে জিজ্ঞেস করতে হবে না, উত্তর আপনার মনের কাছেই আছে। প্রত্যেকটা মানুষের মনের কাছেই আছে। এবার সত্যি করে একটা কথা বলেন, গুনাহ করলে আল্লাহ হয় নারাজ, সওয়াব করলে আল্লাহ হয় খুশি, ঠিক?
গুনাহ কাজ করার সময় যুবকরা একটু মনোযোগ দিবেন, যতই গুনার কাজ করছেন, উল্টাপাল্টা কাজ করছেন, সত্যি করে বলেন তো এই পর্যন্ত যত গুনার কাজ করছেন না যায় না করছেন না যায় না করছেন? সত্যি করে বলেন, সত্যি করে বলেন। জানেন যে গুনাহ, না যাই না করি না, যাই নাই করছি। সত্যি করে এখন একটা কথা বলবেন, এই ভাইয়া প্লিজ প্লিজ, যতবার ওযু বানাইছেন মনের ভিতরে একটা ফ্রেশ ফ্রেশ লাগছে না? যতবার ওযু বানাইছেন কেমন যেন একটু শরীর হাত পা পবিত্র পবিত্র লাগছে না? মনের ভিতর কেমন যেন একটা খুশি খুশি আনন্দ আনন্দ লাগছে না? কেন? আপনার রব খুশি হচ্ছে।